আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সালমাস কুকিং হাউস। তো আজকে আমি আপনাদের সাথে নারকেল পিঠা শেয়ার করতে চলেছি, আর এটা ঈদের জন্য স্পেশালি ভিডিওটা। তো আমি কথাকে বেশি না বাড়িয়ে আমি ডাইরেক্ট ভিডিওতে চলে যাব। তো আমার পিঠা ডোটা অনেক আগ থেকেই তৈরি ছিল, যার কারণে আমি এখন এটাকে পিঠা তৈরি করে ফেলবো। তো আমি এখন এটাকে পারফেক্ট স্মল সাইজ আনার ট্রাই করতেছি। তো আমার বড়গুলো একটু ভালো লাগে না, কেন মানে এগুলো দেখতে বিচ্ছিরি হয়, মানে আমার কাছে একই লাগে। সো অন্যদের কাছে কীরকম লাগে তা আমার জানা নেই। তো এখন আমার এগুলা প্রায় স্মল সাইজে আসতে চলেছে। তো আমি স্মল সাইজে আসা ফাইনালি আমার পারফেক্ট স্মল সাইজ এসেই পড়লো। এখন আমি এটার ভিতরে নারকেল দিয়ে দিলাম, নারকেল দিয়ে সুন্দর করে লম্বাভাবে দিব, দিয়ে এখন এটাকে সুন্দর করে বাজ দিব, দিয়ে চারিদিকে সুন্দর করে চেপে দিব। না হলে দেখা যায় বাজার সময় কি হয় যে বের হয়ে যায়, যদি মানে চেপে না দেওয়া হয় ভালো ঠিকছে। তো এখন এটাকে আমি কাঠের চামচ দিয়ে ডিজাইন করব। তো আমি কাঠের চামচ নিলাম একটা, এখন এটাকে নিয়ে প্রেস করে এটার উপর ডিজাইন তুলতেছি। আর আমার কাছে লাগে অনেক সুন্দরই হয়, আর সাজ দিয়ে করলে দেখা যায় মাঝে মধ্যে অনেক বেশি বের হয়, আর কাঁটা চামচ দিয়ে করলে যেমন বের হয় না, বরং এটা দ্রুতই শেষ হয়ে যায়, যার কারণে আমার ভালো লাগে। এর আগে আমি একটা সাজ দিয়ে করছি, আর এখন আমি ট্রাই করতেছি কি যে একটা করব মানে কাঁটা চামচ দিয়ে। এখন আমি ট্রেগুলোতে রেখে দিলাম। তো এখন বাকিগুলো আঁকি মানে সাজি করে নিব চিন্তা করলাম, যার কারণে সাজি নিয়ে এটাকে এখন প্রেস করে এটাকে এখন কাট করতেছি। কাট করার পর একটু প্রেস দিব, প্রেস দেওয়ার পর মানে এখন এটাকে খুলে সুন্দর করে আস্তে করে এখন এটাকে আস্তে করে বের করে নিব। বের করে নিয়ে ট্রেতে সুন্দর করে রেখে দিলাম। এখন যে ডোটা রয়েছে এই ডোটা দিয়ে নেক্সট পিঠাগুলো তৈরি করব। তো ফাইনালি আমার অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে, আর আমি এটাকে আপনাদেরকে সাজ দিয়ে করছি আর এগুলো ডিজাইন দেখাতে চাই, যার কারণে আমি ভিডিওটা করলাম। আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, ডুবা তেলের মধ্যে হতে হবে, আর তেলটা অনেক গরম হতে হবে। আর আমার ফাইনালি চিন্তা ছিল যে আমি এটাকে হালকা বাজেতে করব, আর আমার ফ্যামিলি কিডসরা বলতেছিল যে ওরা একটু খাবে, যার কারণে ওদের জন্য আমি পুরো কিছু বাজতে হবে। কিছুগুলো আর কি মানে বলতেছিলাম যে কিছু পুরো বাজা দিব, আর কিছুগুলো রাখবো যেমন হালকা ভেজে রাখবো। আর রাখার পর এটা ফ্রিজে রেখে দেবো, কেন ঈদের সময় এগুলো বের করে বাজবো। আর দেখা যায় এরকম রাখলে মানে একটার সাথে একটা জয়েন্ট হয়ে লেগে যায় না। আর এখন আমি অলরেডি বানিয়ে ফেলছি, আর অনেকগুলো এখন দেখা যাইতেছে আমার শেষ। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার বাজাগুলো, পুরো বাজারগুলো কীরকম হয়েছে। আর মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে, আমার অনেক ভালো লাগতেছে কালারগুলো দেখে। সো আপনারা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবেন। আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে প্লিজ